নমস্কার দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা বিষয় এখানে আনছি, সেটা প্রতিবেশী দেশ বাংলাদেশের, কিন্তু বিষয়টি অত্যন্ত পীড়াদায়ক এবং আমি ব্যক্তিগতভাবে এগুলোর খুব বিরোধী। এটা যদি ভারতও হয়ে থাকে আমি সেইভাবেই বিরোধিতা করব। তার আগে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। বাংলাদেশে একটা নতুন উৎপাত শুরু হয়েছে গত কয়েকদিন থেকে। এমনিতেই জানেন যে বাংলাদেশটা এখন ক্রমশ একটা নিয়ন্ত্রণহীন, লাগামহীন একটা দেশে পরিণত হচ্ছে এবং দিনে দিনে হিন্দুদের উপর নির্যাতন বাড়ছে। শুধু হিন্দু নন, যারা মাজারপন্থী মুসলমান তাদের উপর নির্যাতন বাড়ছে এবং দেশে কোনো কেউ কাউকে মানছে না। আইনের কোনো সংস্থান নেই, কেউ আইন মানতে চাইছে না এবং একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে দেশটাদের। এগুলো আপনারা জানেন, আমি মানছি। তো আমি এখন একটা বিষয় আমি লক্ষ্য করছি গত দুদিন থেকে বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন খবরে আমি দেখছি যে বাংলাদেশে এটা কয়েকদিন থেকে চলছে, এখন একটা বেশি শুরু হয়েছে। একসঙ্গে কিছু লোক এবং এদের নেতৃত্বে আবার থাকেন কিছু সাংবাদিক কিভাবে এগুলো কাজ সরাসরি করেন আমি জানি না। কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে ধরুন কোনো একটা নিরামিষ রেস্টুরেন্ট রয়েছে বা ধরুন কোনো একটা লোক তার রেস্টুরেন্ট চালাচ্ছেন, তাকে গিয়ে বলছে আপনি হোটেলে গরুর মাংস কেন রাখেন না? গরুর মাংস না রাখলে হোটেল বন্ধ হবে, যদি হোটেল চালাতে হয় আপনাকে গরুর মাংস রাখতেই হবে। তো এরকমই তারা দেখলাম একটা ভিডিওতে, তারা একটা হোটেলে গেছেন, সেই হোটেল মুসলমান হোটেল এবং যিনি কেশিয়ার তিনি বসেছিলেন, তিনিও মুসলমান। তাকে বলছেন যে আপনারা কেন গরুর মাংস, একদল চুকরা চিৎকার চেঁচামেচি করে যে বাংলাদেশ 95% মুসলমানের দেশ, এখানে গরুর মাংস কেন খাওয়া হবে না, এখানে গরুর মাংস কেন রাখা হবে না, এই প্রশ্ন তারা তুলেছেন এবং তারা বলতে চাইছে সঙ্গে সঙ্গে জবাব চাই। যাক, যে কেশিয়ারটি বসেছিলেন তিনি তার মালিকের সঙ্গে যোগাযোগ করলেন, তো মালিক বললেন যে ঠিক আছে ভাই, আপনারা বলছেন তো আমরা রাখবো না। তো এই যে একটা তো ওদের কথা হলো যে আমরা 1978 সাল থেকে রেস্টুরেন্ট খুলেছি, আমরা গরুর মাংস রাখিনি, কারণ আমাদের যারা তখন প্রশ্ন করা হলো আপনাদের কি কাস্টমার কি বেশি হিন্দু? বলে না, কাস্টমার বেশি হিন্দু নয়। তো কাস্টমার যখন বেশি হিন্দু নয় তাহলে কেন আপনারা গরুর মাংস রাখছেন না? তখন তিনি বললেন যে আমার যে কাস্টমার আছে এরা গরুর মাংস খায় না বা আমার এখানে সেই চাহিদাটাও নেই, অনেকেই খায় না। আগে একটা সময়, তাই আমরা 1978 সাল থেকেই করছি, আমরা গরু বা মোষ কোনো ধরনের মাংস আমরা রাখি না, এই কথা তিনি বলছেন। কিন্তু না, এর মধ্যে বিভিন্ন হিন্দু হোটেল যেগুলো আছে, ধরুন নিরামিষ হোটেল, এগুলোতে বাধ্য করা হচ্ছে গরুর মাংস রাখতে। এখন হিন্দু তো বেচারা গরুর মাংস বেচতে পারবেন না, সুতরাং তার হোটেলটা বন্ধ হয়ে গেল। এই একটা শুরু হয়েছে। আমি জানি আমাদের দেশের কিছু লোক আছেন, তারা বলবেন এগুলো মিডিয়ার অপপ্রচার, যা কিছুই ঘটে তাদের কাছে অপপ্রচার এবং সত্য কথাটা বললেই সমস্যা হয়ে যায়। অনেকে জানি, এর মধ্যে অনেকে বলবেন ভারতে যখন গোমাংস রাখার অপরাধে, যখন ফ্রিজে গোমাংস রাখার অপরাধে হত্যা করা হয়েছিল দিল্লিতে, তখন আপনি কেন বলেন এখন বাংলাদেশ হিন্দুরা গরুর মাংস? দাদা, আমি তো সবসময় এর বিরোধিতা করি। মানুষে কে কোনটা খাবে সেটা তার নিজের অধিকার, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। কে কি খাবে সেটা তার নিজের অধিকার, তার পছন্দ। কে কি খাবে না খাবে এটা যে কোনো মানুষের ব্যক্তি পছন্দ, তিনি গরু খাবেন কিনা সেটা তার ব্যক্তিগত পছন্দ। তো এখানে আমার কিছু বলার নেই। যদি বাংলাদেশে একটা হোটেল গরু মাংস রাখছে না, সে হয়তো বেচতে চাইছে না, না, এটা কি, এটা হলো জোর করে হিন্দুদের একটা ব্যবসাটা বন্ধ করা, তারপর হিন্দুদের উপর একটা আক্রমণের একটা মানে আরো যাতে নির্যাতন হয়, হিন্দুরা যাতে দেশ ছেড়ে চলে যায়, এই একটা হিন্দু শূন্য করার একটা চক্রান্ত। এবং ইউনিশ সরকার এইসব বিষয়ে কিছু বলছে না। আমাদের দেশে যারা ইউনিশ সমর্থক আছেন তারা এইগুলো বিষয়কে অন্যভাবে তারা আটকানোর চেষ্টা করবেন। এটা সভ্য দেশে কে কোন মাংস রাখলো না রাখলো, ধরুন এটা হতে পারতো, ধরুন মুসলমানরা শুকরের মাংসকে একটা পবিত্র মনে করেন। এখন যদি কোনো হিন্দু হোটেল শুকরের মাংস বিক্রি করে, সেটা বাংলাদেশের মুসলমানদের 100 বার অধিকার আছে যে না, এত বড় সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষের ভাবাবেগে তুমি আঘাত করতে পারো না, হিন্দু হিসাবে তুমি গরুর মাংস শুকরের মাংস বেচতে পারো, ঠিক আছে, এটা 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 মানা যায়। কিন্তু এর অর্থ এটা নয় যে বিক্রি করছে না তাকে বল না তুই জোর করে, নিরামিষ রেস্টুরেন্ট পাঠার মাংসই বিক্রি করছে না, ওকে এখন বলা হচ্ছে তুমি গরুর মাংস বিক্রি করতে হবে, নাহলে রেস্টুরেন্ট বন্ধ করো। এই যে একটা মানসিকতা,
এটা এবং কয়েকটা চেংড়া ছেলে চিৎকার চেঁচামেচি করছে, এই যে একটা মানসিকতা চলছে, এটা অত্যন্ত ঘৃণ্য একটা মানসিকতা। এবং আমি একটা আশ্চর্য হই যে এই যে শেখ হাসিনার আমলে বাংলাদেশে যত মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হলো, এটা রেজাল্ট কি বেরোলো যে এই প্রজন্ম এত ভারত বিদ্বেষী। তারপর যে গরু মাংস বিক্রি করছে না যে রেস্টুরেন্টটি, মুসলমান রেস্টুরেন্ট, কেউ রেস্টুরেন্টের মালিককে বলছে ভারতের দালাল। মানে কিছু হলেই ভারতের দালাল, ভারত চক্রান্ত করছে, সবকিছুর মধ্যেই ভারত ভারত ভারত। আশ্চর্য ভারত বিরোধিতা, আমার স্তম্ভিত হতে হয়। আজকে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু নিন্দা, এখন ভারত কত নিন্দা জানাবে। আজকে বাংলাদেশে যেগুলো ঘটনা ঘটছে এর প্রতিক্রিয়াতে যদি কোনোদিন ভারতে এরকম ঘটনা ঘটে তখন কি হবে, এগুলো বিষয় বোঝার দরকার রয়েছে। আপনি আপনি যদি এখানে থেকে ভাবেন যে শুধু আপনার ধর্মের মানুষই আছে আর বাকি কোনো জায়গায় আপনার ধর্মের মানুষ নেই, এটা ভুল কথা। পৃথিবীর সব জায়গায়। আরেকটা কথা আমি এখন প্রশ্ন হলো, এই যে গরুর মাংস খাওয়া না খাওয়াটা এটা উপমহাদেশে গরুর মাংসকে কেন্দ্র করে উপমহাদেশেই দেখলাম হিন্দু মুসলমানের একটা সংঘাতের জায়গা থাকে, বাকি কোনো জায়গায় নাই। সৌদি আরবে তো গরুই নেই, তো সেখানে তো সেই সমস্যা হচ্ছে না। সুতরাং এই বিষয়টা এনে আসলে উদ্দেশ্যটা হলো যে একটা তাসের রাজত্ব তৈরি করা এবং হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে। তো এবং এভাবে যদি হিন্দুদের নির্যাতন চালানো হয় যে তুমি গরুর মাংস খেতেই হবে, তো এটা কত বড় অন্যায় আপনারা চিন্তা করুন। আজকে আমি খুললাম খোলাতে এই বিষয়টা এই জন্য আনলাম যে আমি একটা ভিডিওর একটু অংশ আপনাদেরকে আমি দেখাবো। আপনার হোটেলের নামটা কি? দি রাজধানী। নিউ রাজধানী। দি রাজধানী। দি রাজধানী, আচ্ছা। দি রাজধানী আপনি কি এটার মালিক কি আপনি? না না, আমরা চাকরি করি। চাকরি করেন। কি পদে আছেন? আমি কেশিয়ার পদে। কেশিয়ার পদে। আপনি ইনশাআল্লাহ আপনার লেবাস, আপনার চেহারাতে একটা মুসলমানের একটা ভাব আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে গরুর মাংস বিক্রি করেন না। একটি মুসলিম প্রধান দেশে কেন আপনার গরুর মাংস হোটেলে বিক্রি করেন না? এটা আপনার কাছে জানতে। আসলে এটা আমরা উদ্বোধনের থেকেই 78 সাল থেকেই বিক্রি করতেছেন। আর আমি নতুন, আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারতেছি না। মালিক পক্ষ কেউ আছে এখানে? মালিক পক্ষ এখন কোনো সমস্যা যাচ্ছেন না। এই আমি আপনাকে আমি এটাই বলছি আমি এখানে। কেন বিক্রি করছেন? এটা কেন বিক্রি করছেন না, এটা কারণটা আমি আপনাকে দর্শাতে পারবো না, কারণ আমি নতুন। আমি নতুন, আমি কারণটা দর্শাতে পারতেছি না আপনাকে। এটা আমি জানি যে উদ্বোধন লগ্ন থেকেই এটা বিক্রি করতেছেন। আপনাদের এখানে কত শতাংশ হিন্দু কাস্টমার আছে? আপনি হিন্দু কাস্টমার তো না তেমন। এটা কেন, আমি আপনার প্রশ্ন এক কথাই বলছি যে আমি নতুন, আমি এটা বলতে পারবো না। নির্ভরযোগ্য কে আছে? নির্ভরযোগ্য কে যার সাথে আমরা কথা বলতে পারবো? আপনি যেহেতু পারছেন না। আমাদের এই স্যার তো এখনো একটু বাইরে গেছে, আপনারা একটু এটা ক্লিয়ার করে দেন। আমি আপনাকে আমি বলতে পারতেছি না। আপনার উদ্যোগ কোম্পানির সাথে যোগাযোগ করেন, উনি হয়তো আপনাকে। আমরা তো জানতে চাচ্ছি সরাসরি অধিকার পরিষদ, যারা মুসলিম ভোক্তা অধিকার পরিষদ, তারা একটা দাবি করেছেন রাখা হয় না। এখন এক কথাই আমি আপনাকে বলছি যে আপনারা বলছেন আমরা কোম্পানিকে জানাবো। আপনি তো উগ্রবাদী করতেছেন, আপনি উগ্রবাদী আস্তে আস্তে। আরে বাবা, আমরা জানাবো মালিককে। এটা কি হলো? আমি কোম্পানিকে জানাবো, আপনারা আসছেন, আপনাদেরকে স্বাগতম। আপনারা আসছেন। আরে বাবারে, আরে কথা বলতে দেন। আমি বিষয়টা এই জন্য আনলাম যে ভাবুন কোন দিকে যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশটা, কোন দিকে যাচ্ছে এবং এটা আগামীতে ভারতের জন্য কতটুকু বিপজ্জনক হবে সেটা আমি চিন্তা করছি। ইতিমধ্যেই জানেন, ইতিমধ্যেই বাংলাদেশ আর্মি থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিছু কিছু নাগরিককে। উদ্দেশ্য আগামীতে একটাই হবে, ভারতের বিরুদ্ধে এগুলোকে ব্যবহার করা। বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীগুলো সক্রিয় হচ্ছে, কিন্তু তারপরও আমি লক্ষ্য করি আমাদের দেশের কিছু লোক বাংলাদেশের সরকারকে সমর্থন করছে। এর মধ্যে তারা
এবং অনেক অনেক কিছু অতি বামপন্থীকে দেখলাম, তারা অত্যন্ত সমর্থন করছেন তারা মোহাম্মদ ইউনূসকে, এবং তার সবগুলো কথাকে মিথ্যা বলছেন। নানা হিন্দুরা নাকি খুব আনন্দে আছেন বাংলাদেশে, আছেন, সব জায়গায় তার হচ্ছে না, কিন্তু একটা জায়গায় দুটা জায়গায় বা কেন হবে? আপনারা যদি ভারতের অনেকে আবার ভারতের প্রসঙ্গ টেনে আনবেন যে ভারতে এই হয়েছে সেই হয়েছে, ভারতে হলো সেটাকে কন্ট্রোল হয়, ভারত বিশাল দেশ, একটা দুটা ঘটনা এটাও নিয়ন্ত্রণ হয়ে যায়। কিন্তু এভাবে কোনোদিন আমাদের এখানে কি কোনো ভারতবর্ষে কি কোনো মুসলমান রেস্টুরেন্টে কি বাধ্য করা হয়েছে যে তুমি গরু মাংস বাধ্য করা হয়েছে তুমি শুকরের মাংস বিক্রি করো? কারণ হবে না, কারণটা হলো এটাই যে এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, তাই এটা কোনো অবস্থায় কোন সরকার এটা করতে পারবে না। হ্যাঁ, প্রকাশ্য স্থানে গরু কাটা, এটা আমাদের দেশে আইন আছে, এটা সবাই মেনে নিয়েছেন, এই আইনটা মানা হচ্ছে। কিন্তু এরকম কিছু লোক, সরকারও নয়, কিছু লোক, কয়েকটা চেংড়া ছেলে গিয়ে বলছে যে আপনি গরু মাংস বিক্রি করছেন না, আপনি হোটেল বিক্রি না করলে হোটেল বন্ধ করুন। বন্ধ করা হয়েছে অনেকগুলো নিরামিষ হোটেল, আমিষ হোটেল, এবং হিন্দু তো কোনো অবস্থায় হিন্দুরা তো গরু মাংস বিক্রি করতে পারবে না, তাই সুতরাং তারা রেস্টুরেন্টটা বন্ধ করে দিচ্ছে। মুসলমান যারা আছেন তারা গরু মাংস বিক্রি করছেন, এতে তাদের কাস্টমার কমছে, কারণ এখন স্বাস্থ্যের কারণে হোক, নানা কারণে হোক, অনেকে এখন বিফ খেতে চান না, এটা অন্য প্রশ্ন। সুতরাং এগুলো, এই যে বাংলাদেশে এগুলো বিষয় নিয়ে আমাদের এখানে চিন্তা চর্চার অনেকটা প্রয়োজন রয়েছে। দর্শকরা, আমি বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবং এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠুন, এবং এখানে জাতি ধর্ম দেখলে হবে না, প্রত্যেকের এই বিষয়টা নিয়ে প্রতিবাদ মুখর হওয়া উচিত। বাংলাদেশের সচেতন মহল ঘরে বসে আছেন, কেউ কিছু বলছেন না। এত একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, যার জন্য আজকে এইসব ঘটনা ঘটছে। এখানে কি কোনো সরকার নেই, কোনো আইন নেই, প্রশাসন নেই, সংবিধান নেই, আশ্চর্য ঘটনা একটা। যাই হোক, আজকে বিষয়টা আপনার সামনে তুলে ধরলাম, আপনারা এই বিষয়টা বিবেচনা করবেন, এটাই আশা রাখছি। নমস্কার।